আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরও একটা সুন্দর সকাল আপনাদের সাথে দেখা হলো, তার জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো কখনো বলবেন না যে আমি এই কষ্টে আছি, ওই কষ্টে আছি, আল্লাহ আমাকে ওইভাবে কষ্ট দিয়ে রাখছেন। আল্লাহ কখনো আমাকে শোনেন না। কেন যে আমাকে এত কষ্ট দেন? কেন যে অন্যের থেকে আমাকে এত দরিদ্রতা, এত দারিদ্রতা, এত রোগ শোক কেন আমাকে রেখেছেন? কেন আল্লাহ তাআলা আমাকে তার মতো এত গাড়ি, এত প্রাসাদ সমান বাড়ি, ঠিক মতো আমি খেতে পারি না, তাদের মতো কেন পারি না? দেখুন, আল্লাহ তাআলা যার যার রিজিক সময় মতো ঠিকই প্রদান করে থাকেন। কাকে কখন কোন সময় কী অবস্থায় কী দিবেন, কীভাবে দিবেন, সেটা ওনার নিজস্ব প্ল্যান। ওনার প্ল্যানের বাইরে আমরা কেউই নই, এবং সব কিছুই হচ্ছে পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়াটাই আমাদের কাছে সবচেয়ে জরুরি। আজ দেখুন, আমাকে দিয়ে যদি আমি বলি, আমি আজকে আলহামদুলিল্লাহ সকালবেলা হাঁটাচলা করতে পারতেছি, দৌড়াতে পারছি, আলহামদুলিল্লাহ। এই সকাল, সুন্দর সকাল, প্রকৃতির সাথে আমি মিলেমিশে সকাল এনজয় করতে পারতেছি, তার জন্য আবারও আলহামদুলিল্লাহ। আমার মতো বয়সী, আমার মতো মানুষ গঠন অনেকেই আছে যারা এখন হসপিটালে ভর্তি আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, কোনো না কোনোভাবে অসুস্থতা বা অ্যাক্সিডেন্ট বা কোনো রকমের ইস্যুতে তারা পড়ে আছে। আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ তাআলা আমাকে এতটুকু দিয়েছেন, তার জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া। তাই আমাদের সকলের উচিত শুকরিয়া জ্ঞাপন করা, আল্লাহর কাছে সবসময় কৃতজ্ঞ থাকা, যিনি আমাকে ভালো রেখেছেন। অন্যে ভালো আছে সেই তুলনা চিন্তা না করে চিন্তা করা উচিত আমার থেকে কষ্টে আছে কারা, কিভাবে আছে, কিভাবে জীবনযাপন করছে, তার থেকে তো আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। মনকে এইভাবে চিন্তা করুন, দেখবেন মনে অনেক শান্তি পাবেন, প্রশান্তি পাবেন। তো এই পর্যন্তই আজকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।